হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো, আজকে বৃহস্পতিবার, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আর মেঘার বাবার টিফিন দেওয়ার ছিল, ডিউটি ছিল, তো সেই জন্য তো টিফিন দিয়েছি। আজকে সেরকমভাবে কিছু করিনি, আজকে দিয়েছি শুধু জলটা তো দিতেই হয়, আর চানাচুর মুড়ি দিয়েছি। তো আজকে আমরাও সবাই কী টিফিন করেছি জানো তো? চানাচুর মুড়ি আর কলা ছিল, যে সেই কলাটাই খেয়ে নিয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর হচ্ছে যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কালকের বাসনপত্রগুলো ধোয়া হয়নি, রাতে ধুয়ে নিই, কিন্তু রাতে ধোয়া হয়নি, সেই জন্য সব বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে হচ্ছে যে রান্নাঘরটা ভালো করে মুছিয়ে, গ্যাস ওভেনগুলো ভালো করে পরিষ্কার করে, তারপরে হচ্ছে যে ঘরটা মুছিয়ে আর খাওয়া দাওয়া করব। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচুর গরম, মানে থাকাই যাচ্ছে না। কয়েকদিনের মতো ঠান্ডা পড়েছিল, ব্যাস বৃষ্টির সাথে সাথে ব্যাস আবার মানে এই গরম আলাদা। আগে এই গরমে কি বলতো, ঠোঁট ফেটে যেত, ঠোঁট ব্যথা করতো, পা ফেটে যাচ্ছিল। এখন গরম হচ্ছে যে ঠোঁট পা এগুলো কিছু ফাটছে না, কিন্তু সেই ঘাম বেরিয়ে যাচ্ছে, এত ঘাম বেরোচ্ছে না, সে বলার নয়। আর এইদিকে দেখো, মেঘা হচ্ছে যে পড়তে বসে পড়েছে, ব্রাশ টাশ করে ও আমার সাথেই উঠেছে। উঠে একটু হাঁটতে গেছিলাম, হেঁটে টেটে আসার পরে হচ্ছে যে ও পড়তে বসেছে। কিন্তু হচ্ছে যে ও এখন জল খাবে, বলছে জল খেয়ে একটু পড়তে বসে পর। প্রথমে কি বলো তো, ও গান করেছিল, গান টান সেরে তারপরে পড়তে বসছে। তারপরে আবার ও জল তেষ্টা পেয়েছে, বলছে যে মা আমার কিছু খেতে ইচ্ছে করছে না। বলে একটু খেয়ে নে, না খেলে হবে না। তো সেই জন্য একটু চানাচুর মুড়ি খেয়েছিলাম। আর কি বলো তো, একটা আমাদের ভুল হয়ে গেছিলো। কি ভুল বলো তো, নাচের ক্লাস ছিল, যে নাচের আগের দিনের মেসেজটা দেখে না আমরা এই গরমের মধ্যে নাচের ক্লাসে চলে গেছিলাম। আর সাথে কিন্তু চারুকেও নিয়ে গেছিলাম। চারু তো সবসময় বাড়িতে থাকে। আমি বলছি চল তাহলে আমাদের সাথে, ও জেম্মার কাছে থাকে। আমি বলছি চল তাহলে আজকে। তো সেই জন্য গিয়েছিল, গিয়ে আবার ওকে ঘুরে আসতে হয়েছে। দেখি না, ক্লাস 2 হচ্ছে নাচের ক্লাস ছিল না, ক্লাস 3 হচ্ছে নাচের ক্লাস ছিল। তো সেই জন্য আবার চলে এসেছি। আবার পরের দিন বলছি যে তোমাদের নাচের ক্লাস আছে। কেন এত নাচের ক্লাস হচ্ছে বলো তো? তখন তো বলেছিলেন রবীন্দ্র জয়ন্তী ছিল, রবীন্দ্র জয়ন্তী, সেই জন্য নাচের প্রোগ্রাম। এখন আবার পরীক্ষা আছে, পরীক্ষার জন্যই নাচের ক্লাসটা হচ্ছে। কারণ থিওরিটা তো অনেক, ও PP1 দিয়েছে, এটা হচ্ছে যে PP2 দেবে। ক্লাসিক্যাল আছে, তারপরে থিওরি আছে, অনেক প্রশ্ন উত্তর আছে। এবারে সব মানে সেকেন্ড গ্রুপে ও দিতে হচ্ছে। আর একটু মনে হচ্ছে টাফ, কিন্তু বাড়িতে তো প্র্যাকটিস করে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। কারণ ম্যামের কাছে গেলে কি বলো তো, দুটো একসাথে দেখে নিবে, বেশ ভালোই হয় আর কি। আর তোমাদের যেটা আমি সব বলেছিলাম, মেয়ে ছেলে এখন আমাদের পরিবেশে, আমাদের সমাজে সবাই সমান বলে, কিন্তু তোমরা কি এটা কখনো ভেবে দেখেছো, মেয়ে ছেলে কি আদৌ সমান? আমার তো মনে হয় না, কোথাও না কোথাও মনে হয় ওরা আলাদা। আমার মনে হয়, কারণ তোমাদের কি মনে হয় সেটা আমি জানি না। তো বিয়ের আগে যখন দেখতে গেছিলো, তখন বলেছিল যে না, পড়াশুনো সব হবে, তো পড়াশুনোও ভর্তি হয়েছিলাম। তারপরে পরিবেশের সাথে না, সেটা না আর মানিয়ে নিতে, মানে পড়াশুনোটা আর চালিয়ে যেতে পারিনি, সেটা আর হয়নি। তাই তোমাদেরকে আমি বলবো, এখন অনেক সুযোগ আছে পড়াশুনো করা। তোমরা ভালো করে পড়াশুনো করো, চাকরি বাকরি করো। সেই চাকরি বাকরি যে সরকারি চাকরিই হতে হবে তা করে নয়, কিছু যেন একটা করে। মানে মেয়ে বলে যে এই যে বিয়ে হওয়াটাই সমস্যার সমাধান, এই মধ্যবিত্ত পরিবারের বিয়ে দেওয়াটাই সমস্যার সমাধান, সেটা কিন্তু নয়। যেটা আমি ভুল করেছি, সেটা আমার মনে হয় যে তোমরাও আমার মতো ভুলটা করো না, এইভাবে ভুল এদিকে পা এগিয়েও না, কিছু একটা করো। এখন অনেক কিছু পড়াশুনো, কলেজে পড়ে এখন অনেক কিছু করা যায়। তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো যে কত কিছুই করা যায়, যেটা আমি পারিনি। কিন্তু এখন মনে হয় যেটা আমি ভুল করেছি। হ্যাঁ, সত্যিই হয়তো এত তাড়াতাড়ি বিয়ে করাটা ঠিক নয়, নিজের পায়ে আগে দাঁড়ানো দরকার। আর পরগাছা হয়ে জন্ম নেওয়াটা সত্যি
সত্যি খুব মানে অন্যের উপরে নির্ভর করে থাকাটা না খুব মানে খারাপ মনে হয়, যেটা এখন আমি প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারি যে এখন যেমন আমার কোনো সমস্যা নয়, সব পাচ্ছি না, মুখ থেকে একবার না বেরোলেও সেটা হচ্ছে যে পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, সব পাচ্ছি। কিন্তু মনে হয় কি বলো তো, এই যে মাসের শেষে মনে হয় যদি আমি 500-700 টাকাও যদি হাতে পেতাম না, সেটা সৎভাবে যদি ইনকাম করতে পারতাম না, তাহলে হয়তো ভালো হয়। কম হয়েছে তো কি হবে, যদি আমি সেটা সৎভাবে কিছু করতে পারতাম তাহলে ভালো হয়। কিন্তু সৎ কি আর অসৎ কি সেটা আমি কোনোটাই পারিনি, এখনও কোনোটাই পারিনি। দেখি যদি পারি কখনো তোমাদের সাথে তো শেয়ার করব। দেখি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টার তো কোনো শেষ নেই, কত দূর এগোতে পারি এইভাবে। কেন আমার এটা মনে হয় বলো তো, এই যে যখন আমি হয়তো একটু বিকেলবেলা ঘুরতে বেরোবো, মার্কেটে বেরোবো, বা কেউ যদি দোরগোড়ায় এসে চাইতে থাকে যে দাও বা কিছু আমাকে সাহায্য করো, একটু হেল্প করো, কিন্তু আমি দিতে পারি না। সেই মানে অন্যের ভরসায় থাকতে হয় যে না, এ চাঁদা কাটতে আসছিল, এ কিছু সাহায্য চাইছিল, যে সেটা নিয়ে রাখতে হয়, তারপরে দিতে হয়। কিন্তু সাথে সাথে আমরা কিন্তু কখনোই দিতে পারি না, কেন জানি না। এই যে একটু মার্কেটে ঘুরতে যাব বা কিছু, নিজে যেন কিছু ইনকাম করলে কি যে না, নিজেরটা নিজের মতো নিজেরটা যদি চালাতে পারতাম, সেটা হয়তো বেশি কিছু করতে পারতাম না, হয়তো সামান্য কিছুই করতে পারতাম, তবু তো নিজের হাতে করা তো সে নিজের আনন্দের থেকে মানে বড় কথা নয়। মনে হচ্ছে একটু একটু ভারী ভারী কথা বলে দিলাম। সর্বশেষে একটাই কথা বলবো, কি বলো তো, তোমরা নিজের পায়ে দাঁড়াও, তারপরে এগিয়ে যাও, নিজের বিয়ে থা করো, এইসব করো। অন্যের উপরে ভরসা করে না কোনো দিকেই পা এগোবে না। তো দেখো, এই দিকে হচ্ছে যে আমরা চলে এসেছি নাচের ক্লাস থেকে। নাচের ক্লাস তো হয়নি, তোমাদের বললাম। আর এদিকে দেখো, জামা কাপড়গুলো তো কাচতে দিয়েছিলাম, কাচা টাচার পরে তারপরে হচ্ছে যে মিলে দিয়েছি। আর সন্ধেবেলা মেঘার বাবা ডাকছে যে উঠে পড়ো উঠে পড়ো, খুব ঝড় এসছে। তো ঝড় আমাদের ঘুমের থেকে উঠার আগেই দেখছি যে ঝড় চলে গেছে, আর অন্ধকার হয়ে গেছে পুরো। এখন কটা বাজে সেরকম কিছু বাজেনি, 6:30টার মতো এরকম বাজছে। তারপরে হচ্ছে যে মেঘা হচ্ছে গান করতে বসেছিল, আর চারুর হচ্ছে যে আবার বিকেলবেলা নাচের ক্লাস ছিল। তার মাঝে মেঘা হচ্ছে যে পড়তে গেছিলো, মেঘাকে হচ্ছে যে পড়িয়ে নিয়ে ওর বাবা নিয়ে এসছে। তারপরে আমরা নাচের ক্লাসে গেছিলাম। নাচের ক্লাস দেখো, চারুর প্রথমে ক্লাসিক্যাল হয়েছে, তারপরে অনেক দিনের একটা নাচ হচ্ছে যে দিয়েছিল, সেই নাচটাই এখন করাচ্ছে। আর রাতে ফিরে এসে সেরকমভাবে ভিডিও করা হয়নি, রাতের খাওয়া দাওয়া একটু চিকেন ছিল, সেইটাই রান্না করেছিলাম, হালকা একটু চিকেনের ঝোল করেছিলাম, আর হচ্ছে যে রুটি করেছিলাম, এইটুকুই করেছিলাম, আর বেশি কিছু করতে পারিনি। আর একটু ভেবেছিলাম যে ঠান্ডা ঠান্ডা, তাই একটু বেশ ভালোই খাবো, কিন্তু কি বলো তো, বৃষ্টিও হলো না, কিছুই হলো না, এতই লাস্টে গরম পড়েছে না, সে আর বলার নয়। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তো টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।